100 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি দিলে সেই ফল হয়। 100 বার উলুধ্বনি দিলে যেই ফল হয়, একবার শঙ্খধ্বনিতে সেই ফল হয়। বুঝা গেল? চলো। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে, উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে, উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে, উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে। সুশীতল জল কইল মুখ বক্ষালনে, শীতল জল কইল মুখ বক্ষালনে। কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, অদ্বৈত ডাকে গোড়ারায়, কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়। অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়। সবাই জেগে বসিল গো, জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে সবে মিলে জেগে বসিল গো। সবাই জেগেছে কিন্তু মহাপ্রভু উঠতে পারছে না। কেন? একবারে ভোরবেলা শুয়েছে তো, ঘুম আর ভাঙছে না কিছুতে। যেমন এরা সব সকালবেলা উঠে পড়েছে, আমি আর উঠতে পারছি না। এ তো শুয়েই নাক ডাকা ঘড়াস ঘড়াস করে, আর আমি শুয়ে এপাশ ওপাশ এপাশ ওপাশ, ঘুম আর আসছে। অনেক সাধ্য সাধনা করলে তবে ঘুম আসবে। তা মহাপ্রভুকে এরা তুলে দিয়েছে, উঠেছেন প্রভু, কিন্তু ওই ওঠার পরে একটা আলিশ ভাব থাকে না, তখনও আবার একটু হয়। এই বালিশে হেলান টেলান দিয়ে হয় না একটু, তোমরা বুঝবে না ওগুলো, আমরা বুঝবো। কি ডেকে তুলে বসিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও এই বালিশে যদি একটু ঠেক পাওয়া যায় না, ওতেও মিনিট 2-3 মেরে দেওয়া যায়। না না, আমি বলছি নে, বৈষ্ণব সাহিত্য বলছে। গৌরের ভাব কেমন? ঘুমে ঢুলু ঢুলু আঁখি হিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি বল, প্রকাশ হলো। বদন ভরে হরি ভাই রে হে দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঘুমে ঢুলু ঢুলু আঁকি হিলন বালিশে, মিলন বলে বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনে কি মনের হরিষে রে, ও বাসুদেব বসরাতে মনের বাসুদেব বস কবে মনের বাসুদেব
আর বাসুদেব অসম্ভাগে মনের হরি রে ও বাসুদেব বস কহে মনের এতক্ষণ আমরা তত্ত্বরা সমৃদ্ধ জ্ঞান সিন্ধুটি আবগাহন করলাম। নিত্য নবদ্বীপ গৌরচন্দিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি, সেই বাংলা নাকি? ও আবার বাংলা আবার হিন্দি। বাংলা যে ভজনটি গাইব 8 বছর বয়সে একটি ছেলের লেখা, যে ছেলেটার বাড়ি ধারেন্দা। ধারেন্দা মেদিনীপুর ছিল আগে, এখন উড়িষ্যা মেদিনীপুরের বর্ডারে পড়ে গেছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে গেল, গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে গড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী সেদিন থেকে নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। এই ভজনটা ছেলেটা 8 বছর বয়সে লিখেছে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। যেথায় যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড সামনে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট আদর্শ কাজ ঋষি ঘাট বংশীবান দ্বাদশ বংশীবান দ্বাদশ কান, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানো, ঘাট বংশীবান দ্বাদশ কান। যা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, দেখা সবে লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনু বর্ষগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো আর মোবাইল ধরে থাকলে হবে না। এবার হাতগুলো তুলতে হবে। নিতাই গৌর হরিব। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয়
মানো জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী কবিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজোড়া অগ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজোড়া জয় জয় কৃষ্ণ সঙ্গা ভট্ট দ্বিজোড়া জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রামঘাট জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় রামঘাট জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর যেন বাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন অযোচি রাধা রাম চলো নিতাই গৌর হরিব বৃন্দাবন অযোচি রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की লীলাটা করি না হলে তো এখন নাচতে গেলে আর লীলা হবে না শেষে আধ ঘন্টা দিয়ে দেবো নাহলে লীলাটা আর হবে না নাচ ছোটখাটো শিল্পীরাও নেচে দেবে কিন্তু যে কথাগুলো এগুলো তো আর শুনতে পাবে না শেষে গিয়ে আমি আধ ঘন্টা দিয়ে দেবো চলুন এখন রাধা ভজন একটা গাইব रानी हमारी श्री रानी हमारी बुलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে চলুন আমরা গাইব সবাই মিলে হাতটা জোর করুন তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी लोकने से प्यारी राधा रानी हमारी लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकने से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारी तीनों लोकने से प्यारी राधा रानी हमारी लखन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे
মায়েরা, শুধু আপনি আমি নয়, 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि धन लगावे, जोगी मुनि ऋषि धन लगावे। इंद्र करो तो बुहारी, राधा रानी हमारी, तीनों लोगों ने वे प्यारी, राधा रानी हमारी, तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। हाथ ऊंचा करो। स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी, राधा रानी हमारी, तीनों लोगों ने से प्यारी, राधा रानी हमारी। राधे राधे फूल में, राधे राधे बंदों में, राधे राधे बरसनों में, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गाँव में, नीचा गाँव में, राधे राधे हल्का पहाड़ में, राधे राधे अपन गुडा, राधे राधे त्रिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे धान गली में, राधे मान गली में, राधे गली में, राधे राधे, चेतो दिन में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मान गंगा, राधे राधे, राधे राधे, आकाशवन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, विधुवन में। मैं तो रोटूंगी राधे राधे नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे नदी गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। एक बारो जो बोले राधा, 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 मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। तो रोटो की राधा राधा राम तेरे के गोली गोली में। जय जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की। मधुमय श्रीधाम वृंदावन।
ঠিক যেমন নবদ্বীপে মহাপ্রভুকে জাগানো হলো, এইবার চলুন গত নিশীতে লীলা বিলাস করে রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে নিকুঞ্জ মন্দিরে। গোবাক্ষের ব্রহ্মরন্দ, ছোট্ট দ্বার, সবার দেখার অধিকার নেই। কে যেখানে রাধা গোবিন্দ ঘুমাচ্ছে সেখানে কি সবাই যেতে পারবে? সবার দেখার অধিকার নেই। কারা যাবে? যারা সেবা পরা সখীগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, এই 8 জনের অধিকার আছে অষ্টসখী। নিশি প্রভাতকাল, পূর্ণমাসী যোগমায়া চললেন নিকুঞ্জ মন্দির। পূর্ণমাসী যোগমায়া গিয়ে ডাকছে, জাগো হো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে। এটি বড় গান, 44 মাত্রা শশী শেখর গান, কিন্তু ওই একটা গান করতে এখন 45 মিনিট চলে যাবে, হবে না। কেমন? তোমরা জেগে ওঠো। কেন? অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন রে অকারুণ কোন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন রে চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে গো। চমকি চম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে। আসতে কিছু বুঝলেন মায়েরা? ওই জন্য বলছিলাম না, কুঞ্জবিলাস হচ্ছে পৃথিবীতে যত কীর্তন আছে তার মধ্যে সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে কুঞ্জবিলাস। পণ্ডিত জগদানন্দের পদ, জগদানন্দ ব্রহ্মচারীর লেখা এই পদাবলী। বাংলা সাহিত্যের সব থেকে কঠিন সাবজেক্ট বৈষ্ণব পদাবলী, আর কঠিন সাবজেক্ট বৈষ্ণব পদাবলীর মধ্যে তার চেয়ে কঠিন হচ্ছে দুটি লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রূপ আর কুঞ্জবিলাস। বলতেই পারবেন না, প্রতি বছর কুঞ্জবিলাস শোনেন। অকারুণ পুন, অকারুণ পুন মানে অকারণে দ্বিতীয়বার। বাল অরুণ, বাল মানে বালক, অরুণ মানে সূর্য। এই সূর্য, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই কেন? তোর বালক স্বভাব যায় না, তোর বালক স্বভাবে যায় না। যখন তখন উদয় হলি বালক স্বভাব যায় না। যখন তখন উদয় হলি আমাদের রাধা মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি রাধা মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি আমাদের ঘুমে আছে। তোর বালক স্বভাবে যায় না। দেখবেন বালকের স্বভাব, ও রাত্রিবেলা বায়না ধরবে, মা রোদে বসে চাল ভাজা খাবো। হ্যাঁ, হরি বল। বালকের তো সুখ দুঃখ জ্ঞান নেই। ধরুন বাড়িতে কেউ মারা গেছে, সবাই কাঁদছে, কারণ বাড়িতে কেউ মারা গেলে বিশেষ করে নারী মহলকে ভগবান তরফ থেকে একটা সুর দেওয়া থাকে, জানেন তো? কেউ মরে গেলে ওই সুরটাই ওরা বের করবে। ও গো কোথায় গেলে গো। হ্যাঁ, এটা রামকৃষ্ণ কথামৃতে আছে 3য় খণ্ডে। একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুন গো। বুঝলে না?
ব্যাপারটা কি, মানে রামকৃষ্ণ ঠাকুরের এক শিষ্য কেশব মাস্টার বুড়ো বয়সে বিয়ে করেছে। কেশব যেদিন থেকে বিয়ে করেছে আর মন্দিরে যায় না, তা গিরিশকে পাঠিয়েছে। গিরিশ খবর নিয়ে, তো কেশবের কি ব্যাপার, তা বলছে কেশব মাস্টার ঠাকুর ডেকেছে, একবার যেতে বলেছে। সন্ধ্যেবেলা এসেছে কেশব মাস্টার, তো বলছে কি কেশব আর মন্দিরে আসছো নি কেন? বলে ঠাকুর অফিস থেকে ফেরার পর বউ আমার এত খাতির করে আর আসতে ইচ্ছা করে না। বলে দূর শালা, তোকে খাতির করে না, তোর টাকাকে খাতির করে, তুই মাস্টার ওই জন্য অত ভালোবাসে। কি বলছো ঠাকুর, এটা হতেই পারে না, প্রমাণ নিবি? বলে হ্যাঁ। মাইনের টাকাটা এনে গিন্নির হাতে দিয়ে তুলে রাখতে বলবি, সেই সুযোগে বলবি গিন্নি এক গ্লাস জল আনো। তো বইয়ের নাম কি? শেফালি। তুই শেফালি এক গ্লাস জল আনো। যখনই জলটা আনবে তুই চোখ বন্ধ করে আর অপান উদান করে নিঃশ্বাসটা আটকে দিয়ে শুয়ে পড়বি। সঙ্গে একজন দুজন বন্ধুকে নিয়ে যাবি, তারা বলবে বৌদি কেশবদা মারা গেল। তুই তো মরছিস নি, তুই তো নিঃশ্বাস আটকে দিয়েছিস রেচক করে। তখন দেখবি তোর বউ কি করে, প্রমাণ হয়ে যাবে। যা ঠাকুর বলে দিয়েছে ও তাই করেছে। মাইনের টাকাটা এনে বান্ডিলটা স্ত্রীর হাতে দিয়ে বলছে তুলে রাখো। তো স্ত্রী যখনই তুলতে গেল, এক গ্লাস জল তাড়াতাড়ি নিয়ে আমার কেমন হচ্ছে, ও তো টাকাটা রেখে দিয়ে জলের গ্লাস নিয়ে আসছে। সেই সুযোগে শুয়ে পড়ে রেচক করে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। এটা যোগ মার্গে হয়, আপনি আমি পারবো না। যেই বন্ধ করে দিয়েছে এরা দুজন চিৎকার, বৌদি কেশবদা মারা গেছে। এইবার খালি মেয়েদের অভিনয় দেখো, হাত থেকে কাঁচের গ্লাসটা ঠকাস করে পড়ে গেল। ছুটে এসে একবারে গায়ের ওপর, ওগো কোথায় গেলে গো, একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুম গো। আবার হাত দিয়ে কোমরটা খুঁজছে, ঘুমছিতে তো চাবি বাঁধা রয়ে গেছে। ওগো সেইটা কোথায় রেখে গেলে গো, ছেলে মেয়েগুলোকে কি করে মানুষ করবো গো। এ তো পাটি মরে নেই, পিট পিট করে দেখছে, শালা চোখে জল নেই কিন্তু আওয়াজ হচ্ছে। ও তখন আস্তে আস্তে বলছে, বলে তাহলে চলো না শেফালি। বলি ও বাবা তুমি মরনি, সে গুড়ে বালি, আমি ভেবেছিলাম তুমি মরে গেছো। ছুটেছে রামকৃষ্ণ ঠাকুরের কাছে, কিরে কেশব? বলে ঠাকুর তুমি যা বলেছিলে সত্যি। তাহলে বুঝলি কেশব, জানলি কেশব, বুঝলি কেশব, জানলি কেশব, বুঝলি কে সব, জানলি কে সব, বুঝে নিলি তো কে সব। ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম। কি মাঘ মাসে কনকনে ঠান্ডা, ফুলের গাঁদনি নিয়ে দৌড়াচ্ছ কোলাঘাটে, তাই না? এদিকে ফুল চাষ হয়, কনকনে ঠান্ডা, রাত্রি 2টোর সময় 3টের সময় দৌড়াচ্ছে। ওই ঠান্ডার মধ্যে ঘাম ফেলতে হচ্ছে। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, কিন্তু শুনে রাখো এ সংসারে কেউ দেবে না ভালোবাসা। ও গো এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। হিসেবে খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। বিশ্বাস করো, যখন মানুষ ঘুম থেকে ওঠে
3টে, 3:30, 4টে, 2:30 আমরা তখন খেতে বসি রাত। তাইলে এটা বেহিসেবি না কি? আর কত 5 বছর গাইবো, তারপরে হরিনাম হয়ে যাবে। অর্ধেক পার্স তো নষ্ট হয়ে যাচ্ছে রাত্রি জেগে জেগে, কিন্তু বাড়ির লোক বুঝবে, সে বুঝতে পারবে। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, তাই গৌর হরে বল, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। অকারুণ পুনঃ বালরুণ, পুনঃ মানে কি আবার, তাহলে এর আগে কি কোনোদিন হয়েছিল? ও মাইরা, এক সময় রামচন্দ্র লক্ষণকে নিজেই অভিশাপ দিয়েছিল, শক্তিশাল মানে তুই ভোগবে, অভিশাপ দিয়েছিল না? কোন দিন? এসব গল্প বলতে গেলে অনেক সময় লাগে গো। গভীর রাত্রিতে রামচন্দ্র লুকিয়ে লুকিয়ে যেতেন রাবণের সঙ্গে দেখা করতে বনের মধ্যে, যেন এটা লক্ষণ বলে প্রত্যেক দিন রাতে দাদা কোথায় চলে যায় দেখতে হবে। লুকিয়ে দেখলেন পিছন থেকে ধরেছে। রামচন্দ্র বললে, ভাই আমি যেখানে যাই তুই শুনলে কষ্ট পাবি, আমি রাবণের কাছে যাই। ছি দাদা, যে রাবণ আমাদের চির অরি মানে শত্রু, আর তুমি যাবে তার সঙ্গে দেখা করতে, এটা ঠিক নয় দাদা, আমিও সঙ্গে যাব। ঠিক আছে চ। এইবার লক্ষণ মনে মনে ভাবলো, যতই দাদার আপন হোক কিন্তু শত্রু তো, কার মনে কি আছে কে জানে। লক্ষণ লুকিয়ে অস্ত্র নিয়ে গেলেন। সারা রাত হরি কথা হলো, প্রেম হলো না। রামচন্দ্র বললে, ভাই কি সত্যি করে বল তো তুই কিছু এনেছিস? লক্ষণ বললে, শোনো দাদা, আমি একটা বাণ লুকিয়ে এনেছি। রামচন্দ্র ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, শোন লক্ষণ, ওই শক্তিশাল একদিন তোর লাগবে। আপনারা নিশ্চয়ই জানেন লক্ষণ শক্তিশাল পেয়ে পড়েছিল মাটিতে। রামচন্দ্র চোখের জলে বুক ভাসাচ্ছিল, কি ভুল করে সেদিন ভাইকে বলেছিলাম। ক্রোধের বশে মানুষ অনেক কথা বলে ফেলে, কিন্তু পরক্ষণে হাহুতাশ করে। আমার রাজ্যে কেউ কি নেই আমার ভাইকে বাঁচাতে পারবে? এলেন সুসেন বৈদ্য প্রভু, আমি বাঁচিয়ে দেব, কিন্তু গন্ধমাদন থেকে বিশল্যকরণী কেউ যদি আনতে পারে তবে লক্ষণকে বাঁচাতে পারবো। বুঝে নেওয়া গেল। কে যাবে? মন্ত্রী, আমি পারবো না। সেনাপতি, পাত্র, মিত্র কেউ যেতে পারবে না? না। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বললেন, তাহলে কি আমার ভাই বাঁচবে না? আমার রাজ্যে এমন কেউ নেই যে গন্ধমাদনে যেতে পারবে। আছে প্রভু, আছে, আমি পারবো। কে তুমি? তাকিয়ে দেখো, তোমার চরণের নিচে বসে আছি, চরণের নিচে বসে আছে আমি পবন নন্দন শ্রী হনুমান, চরণের নিচে বসে আছি। আমি পবন নন্দন শ্রী হনুমান, তোমার কৃপা হলে আমি যাব, পবন নন্দন শ্রী হনুমান হলে আমি যাব, পবন নন্দন শ্রী হনুমান চরণের নিচে বসে আছে। ও ওদিকে মনে হয় ডানাতের কাজ চলছে নাকি? ঠিক ধরেছে, ওই জন্য পার্টি সব আসছে, ওদিক চলে যাচ্ছে, আবার বেরিয়ে এদিক চলে যাচ্ছে। না না, সবাই তো কীর্তন শুনতে আসবে না, সবাই কি কীর্তন শুনতে আসবে? কিন্তু শুধু এটা মাথায় রেখো, ওখানে যেটা ঢোকাবে ওই 5 জনকে দিয়ে ধরে বেঁধে 32 জনে মেরে ধরে যা ঢোকাবে সকালে মাটি। কিন্তু এখানে যেটা একবার ঢুকিয়ে নেবে 7টা জনম তোমার সঙ্গে থাকবে, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। কি এই একবার ভেতরে গেলে
7 জন্ম তোমার সঙ্গে থাকবে। আর ওখানে যেটা আজকে যত যত্ন করে ঢোকাও, কাল সকালেই মাটি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। হনুমান যাবে। যাবি কি করে? বলে প্রভু তোমার চিন্তা নেই, আমি ঠিক চলে যাব। রামচন্দ্রের চরণে প্রণাম করে জয় রাম বলি হনু এক ঝম্প দিয়া, 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। অবশেষে গন্ধমাদনে আসি দাঁড়াইলা। অবশেষে গন্ধমাদনে আসি দাঁড়াইলা। ভুল করে ফেলেছে হনুমান। কি? গন্ধমাদনে তো এলাম, কিন্তু কোনটা বিশল্যকরণী এটা তো আমি জানি না। সর্বনাশ! এখন যদি গিয়ে আবার জেনে আসি, তাহলে লক্ষণ আর বাঁচবে না, সূর্য উঠে যাবে। কি করা যাবে? ওমা, স্বাস্থ্য বলছে তোমার ওই দেখবে এই চেহারা, কিছু নাই, কিন্তু রোগা পেটকা সে একাই সব লাঠি ঘুরিয়ে দেবে। কেন? শাস্ত্র বলছে বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বল। শক্তি থাকলে হবে না, বুদ্ধি যদি না থাকে। বুদ্ধিং যস্য বলং তস্য। হনুমানের বুদ্ধি, পর্বত বেরিয়ে এলো। কি রে হনু, সারা জীবন তো এই রোদ জল ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে বসে আছিস, তোদের জীবনে ইচ্ছা হয়নি যে একবার ভগবানের চরণে যাবি? বলে ইচ্ছা তো হয়, কোথায় পাবো ভগবান, কোথায় পাবো? নাহলে ভগবানের সঙ্গে দেখা হলে বলতাম এই পাথর জন্ম থেকে আমাকে মুক্ত করে দাও। আমার সঙ্গে যাবি কোথায়? অযোধ্যায়। যদি যাস তাহলে তোকে ভগবানের চরণে পৌঁছে দেবো, আমি হনুমান কথা দিচ্ছি। বলে তার জন্য কি করতে হবে? তোকে একটু হালকা হয়ে আমার হাতে উঠে পড়তে হবে। সবাই বলে হনুমানের কত শক্তি, গন্ধমাদন পর্বত চাকি নিয়েছে, বলে না? ওই যে বললাম রামায়ণের আদি কথা পড়তে হবে। যেই বলেছে পর্বত হালকা হয়ে গিয়ে হাতে, পর্বতকে হাতে নিয়ে চললো হনুমান। ও মাইরা, যেতে যেতে হঠাৎ দেখে এই রে সময় তো হয়ে গেল, এবার তো সূর্য উঠে যাবে, তাহলে লক্ষণ আর বাঁচবে না। পড়বি তো পর মুখোমুখি, একবার এদিক থেকে হনুমান ওদিক থেকে ঘোড়া, মুখোমুখি পড়ে যায়। পথ ছেড়ে দে, বলে দূর তুই পথ ছেড়ে। এত বড় কি নিয়ে যাচ্ছিস রে? তোমাকে বলতে হবে কেন? তুমি পথ ছেড়ে দাঁড়াও। তোমার নাম কি? বলে আমার নাম ভানু। ভানু? আমার নাম হনু। আমার মা অঞ্জনা দেবী বলেছিল, হনু পথে যদি কোনোদিন দেখিস ভানু, দুজনে বন্ধুত্ব করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই। একবার প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। একবার প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। এই জন্য বলে তুই মূর্খ হনুমান, আমাকে ধরতেলে তুই তো পুড়ে ছাই হয়ে যাবি রে, আমার তাপ জানিস? এই কথাটা হনুমানের মগজে লেগেছে। কি? যার দেহটা স্বয়ং রাম নাম দিয়ে ঘেরা, তার দেহ পুড়িয়ে তুমি ছাই করে দেবে? তোমার এত ক্ষমতা? বেশ, এসো তাহলে দেখি। আরে হনু, ভালো করে শোন, তুই পুড়ে যাবি। মাতৃআজ্ঞা বলবান, মা বলেছে সূর্যের সঙ্গে বন্ধুত্ব করবি, এসো দুজনে আলিঙ্গন করি। সূর্য তো জানে নে হনুর বুদ্ধি, আগেই বলেছি বুদ্ধিং যস্য বলং তস্য। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হনু বগলে দাবিলা। সূর্যের ধরিয়া হনু বগলে দাবিলা। আর দেরি নয়, এবার আসছে উড়তে উড়তে। জয় হনুমান অতি বলমান, রাম নাম রতিয়া রে, মেরে মন বगिया রে। হনুমান অতি বলবান, রাম নাম রতিয়া রে, মেরে মন মতিয়া রে। হনুমান রাম নাম রতিয়া রে, রাম নাম রতিয়া রে।
পর্বত, তুই এই বাইরে থাক, আমি আগে গিয়ে দেখা করি। পর্বতকে বাইরেটাকে হনুমান প্রবেশ করলেন। রামচন্দ্র বলে, কিরে হনু ফিরে এলি? বলে, প্রভু সর্বনাশ, তুমি কি আমাকে দেখিয়ে দিয়েছো বিশল্যকরণী দেখতে কেমন? রামচন্দ্র বলে, তাহলে তুই ফিরে এলি, তাহলে তো আমার ভাই আর বাঁচবে না রে। প্রভু আমি ফিরে আসিনি, তুমি দেখবে চলো কি করেছি। কি করেছিস? গন্ধমাদন তুলে নিয়ে চলে এসছি। বলিস কি? বলে হ্যাঁ, চল তো দেখি। রামচন্দ্র বাইরে এসে দেখে বিস্ময় হলেন হতবাক। হনুমান, এত বড় পর্বত তুই নিয়ে এলি কি করে? হনু বলে, শুনবে বাবু কি করে পারলাম, এ তো তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, দ্বন্দ্ব ঘুচে গেল ধরায় তোমার নামের মহিমা, দ্বন্দ্ব ঘুচে গেল ধরাই তোমার নামের মহিমা। হ্যাঁ রে হনু, কিন্তু কি করে সম্ভব? প্রভু পর্বতরাজ তোমার চরণে প্রণাম জানাতে এসছে, তাই তোকে নিয়ে আসতে পারলাম। পর্বতরাজকে রামচন্দ্র কৃপা করলেন। এইবার সুসেন বৈদ্য এসে বন্ধমাদন থেকে বিশল্যকরণী তুললেন, লক্ষণের চোখে দিলেন। লক্ষণ খানিকক্ষণ পরেই চোখ চাইলেন, উঠে রামচন্দ্রকে প্রণাম করতে গেলেন। রামচন্দ্র লক্ষণের প্রণাম নিলেন না, বললে, লক্ষণ যদি প্রণাম করতে হয় হনুমানের চরণে গিয়ে প্রণাম করো। এইবার হনুমান বাইরে বসে আছে পর্বতের কাছে, হনুকে প্রণাম করতে এসছে লক্ষণ। লক্ষণ বলছে, হনু সারা জীবন তো তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু সত্যি তোর গুণাবলী, তোর মহিমা আজ আমি জানতে পারলাম দাদার কাছ থেকে। তা হনু একবার দাঁড়া, তোকে একটা প্রণাম করি। হনু তো হেসেই শুয়ে পড়েছে। কিরে শুয়ে পড়লি হেসে? বলে, হাসি লাগছে, আজ থেকে তো রটনা হয়ে যাবে পৃথিবীতে, কি মালিক চাকরকে প্রণাম করে। মালিক চাকর, তোমরা হচ্ছে মালিক পক্ষ আর আমি দাস, অনুদাস। এটা কি সম্ভব? রামচন্দ্র বললে, হনু তুই কি নিবি বল? হনুমান বললে, প্রভু 12 ঘন্টা তো তুমি সীতামাকে নিয়ে অন্দরমহলে থাকবে, সেখানে আমার অধিকার হবে না। বাইরে যে 12 ঘন্টা থাকবে, এই 12 ঘন্টাই যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। ঠিক আছে, কৃপা করে দিলাম, পাবি। কিন্তু হনুমানের ইচ্ছা 12 ঘন্টায় হচ্ছে না, ওটা 24 ঘন্টায় নিতে হবে। কিন্তু ভেতরে সীতা দেবী থাকে, হনুকে তো ঢুকতে দেবে না। কি করবে হনুমান? সাধনা করলেন সরযূর তীরে। সরযূ নদ্য বললে, হনু তোকে একটা কাজ করতে হবে, একটা মন্ত্র আমি তোর কানে দিয়ে দেবো, সন্ধ্যের পর এই মন্ত্রটা তুই মনে মনে জপ করলেই তুই নারী হয়ে যাবি, আর যেই নারী হয়ে যাবি তোকে ঢুকতে দেবে, আর কোনো চিন্তা নেই। তাই হনুমান দিনে হনুমান থাকতো, আর রাতে নারী মূর্তি ধারণ করে রামচন্দ্রের শয়নকক্ষে গিয়ে রামের চরণ সেবা করতেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। লক্ষণ বেঁচে গেল, কিন্তু মেঘলা মেঘলা ভাব, সূর্য উঠছে না। হ্যাঁ রে হনু, তুই কিছু জানিস? পাটি তো চিপে রেখেছে। বলে, প্রভু জানি মানে, ওর এত ক্ষমতাও বলেছে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার দেহটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করতে পারে? কি করেছিস? বলে, প্রভু ওকে বগলে রেখে দিয়েছি। সূর্যদেব বলছে, প্রভু তুমি বলো ছেড়ে দিতে, নাহলে আমি মরে যাব। হনু বলছে, প্রভু ওকে স্বীকার করতে বলো, আমার অন্যায় হয়ে গেছে। ও যদি অন্যায় হয়ে গেছে এটা স্বীকার করে, আমি ছেড়ে দেব। বাধ্য সূর্যদেবকে বলতে হলো, হনু আমার তোর চরণে অন্যায় হয়েছে, আর জীবনেও আমি তোকে বলবো। তবে হনুমান ছাড়ল, তবে সূর্য উদয় হলো। যার জন্যে বৈষ্ণব কবি লিখছে, অকারুণ পুন বাল অরুণ। ঠিক আছে, বুঝে নিলেন? উদিত মুদিত কুমোদ বদন। কুমোদ ফুল কোন ফুল? কুমোদ ফুল মানে আচ্ছা এটা তো বলো, সূর্য উঠলে কোন ফুল মুখ বন্ধ করে নেয়? ঠেলাঠেলি করো না, এ ওকে ঠেলো, সে তাকে ঠেলো। প্রতি বছর কুঞ্জভঙ্গ শুনছে,
শালুক সাবলা একদম কুমদ কুমদ অকারুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন। কুমদ মানে শালুক ফুলছে না, এখন পাবে না, ওই বর্ষার দিকটা হয়। তা এখন ওই শালুক ফুলের ভেতর খুব মিষ্টি মধু। শালুক ফুল খায় জানো? ফুলগুলোকে বেসন দিয়ে বড়া করে খায়, ডাঁটাটা রান্না করে খায় জানো, স্যাবলা। দারুণ, মহাপ্রভুর খুব প্রিয় ছিল বাদাম বাটা দিয়ে সাবলা। হ্যাঁ, দারুণ টেস্ট, রাঁধতে পারলে। ভক্তমন্ডল, আমরা আর কি খেতে জানি, খালি পটল চচ্চড়ি আর ঝিঙে চচ্চড়ি। বিভিন্ন বিভিন্ন খাবার আছে যেগুলো আপনারা জানেন না, আমরা জানি না। হ্যাঁ, মহাপ্রভুর জীবনী পড়লে বহু জিনিস জানতে পারবেন। কি কি ভালোবাসতেন মহাপ্রভু? দুধ লাউ খুব ফেভার ছিল মহাপ্রভুর, মোচা ঘন্ট বাদাম দিয়ে দারুণ খেতেন মহাপ্রভু। বিচে কলা, থোড়, এগুলো মহাপ্রভুর প্রাণের প্রিয় খাবার। যে খাবারগুলো সারবিহীন তৈরি হয় সেই খাবারগুলো মহাপ্রভু ভালোবাসতেন। মানে বুঝতে পারছেন না, গরিব মানুষ মহাপ্রভুকে কি দিয়ে সেবা দেবেন? কলা, মোচা, থোড়, এক গাছেই তিনটে পাওয়া যাবে। কাঙালের ঠাকুর তো, বড় লোকের ঠাকুর নয় চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু হচ্ছে কাঙালের ঠাকুর। যদি বলেন কেন, তার প্রমাণ দেবার জন্য তিনি ওই দিন জন্মালেন, দোল পূর্ণিমার দিনে। মানে কি বুঝলেন না? কোটিপতি লোক ওই দিন ছেঁড়া জামা প্যান্ট পরবে। অগিন্নি, এই বেরোলেই রং দিয়ে দিবে, একটা ছেঁড়া জামা প্যান্ট দাও, পরবে না। যেদিন সবাই দরিদ্র বেশে সাজবে, সেদিন পৃথিবীতে আমি জন্ম নেব। যাই জন্য মহাপ্রভু ওই দোল পূর্ণিমাটা বেছে নিলেন। কারণটা কি? তার যুক্তিটা তো এইটাই। তিনি কাঙালের ঠাকুর। এই যে এত বড় অনুষ্ঠান হচ্ছে, ভিক্ষা আপনাকে করতেই হবে। কেউ যদি ভাবে আমি একাই টাকা দিয়ে সব করে দেবো, হবে না। ও মহাপ্রভু সেবা নেবে না। শুক্লাম্বর ব্রহ্মচারী মহাপ্রভুর জন্মদিনে সবাই সব দিচ্ছিল। মহিলা কাপড় পরে সেদিন ভিক্ষাও পায়নি, দুটো খুদ চাল ভিক্ষা পেয়েছিল। শ্রীবাসঙ্গনের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে শুক্লাম্বর ব্রহ্মচারী। প্রভু, ভেবেছিলাম তোমার জন্মদিনে কিছু যদি পাই তোমায় দেব, কিন্তু জুটলো না, কতগুলো খুদ চাল নিয়ে এসছে, যাবো। দূর থেকে শুধু তোমার সাজটা একবার দর্শন করে প্রণাম করে চলে যাব। যেই মুখটা বাড়িয়েছে মহাপ্রভু দেখে নিয়েছে শুক্লাম্বর এসছে। কত খাবার নিয়ে সবাই বসে আছে নদিয়া নাগরীরা। কেউ ছানার পায়েস, কেউ দুধ লাউ, কেউ মোচা ঘন্ট, কেউ বিচে কলা, কেউ থোড়, সবাই রান্না করে এনেছে। মহাপ্রভু যেটা ভালো লাগবে খাবে। ছুটে গিয়ে মহাপ্রভু শুক্লাম্বরের ঝুলি হইতে ক্ষুদ্র তন্ডুল লইয়া প্রভু মুঠো মুঠো বদনে দেয় প্রেমাবেশ হইয়া, প্রেমাবেশ হইয়া। বড়ে বড় ভালোবাসি গো, আমি বড় ভালোবাসি গো, বলি ভিক্ষার অন্য আমি বড় ভালোবাসি গো। ভিক্ষার অন্য আমি দাদা হে ও শুক্লাম্বর, হরি হরি হরি। ভিক্ষার অন্য ভালোবাসি, ভিক্ষার অন্য ভালোবাসি, অন্য ভালোবাসি, বড় ভালোবাসি গো। তাহলে বুঝে নেওয়া গেল, ওমা ওই শালুক ফুল খুব মিষ্টি মধু তো। সারা রাত ভ্রমরই, বিশেষ করে ভ্রমরের একটু মধু খাওয়া অভ্যাস ভ্রমরির থেকে। ওই ভ্রমরি যদি নাও যায়, ভ্রমর যাবেই মধু খেতে। ফুলের মধুতে বসে খাচ্ছিল, সূর্য উঠে গেছে, ভেতরে রয়ে গেছে, মুখটা আটকে দিচ্ছে ফুল। সূর্য উঠে গেছে মানে কুমদ মুদিত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ভেতরে ভ্রমর আটকে গেছে। আটকে গিয়ে কি করছে যেন, চমকে চুম্বি চঞ্চারি পাদা, চমকে চুম্বি চঞ্চরি পাদা, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন বলে করে, দে দে আমায় খুলে
চমকে চুম্বে চঞ্চরি পদ মিনিক সদন সাজে চমকি জুম্বি চঞ্চরি বাদমিনিক সজন সাজে। এক সখী বলছে, এই সখী মনে হচ্ছে একটু একটু রাত আছে নাকি? হ্যাঁ একটু অন্ধকার অন্ধকার আছে রে। যেই বলেছে অন্ধকার আছে, ব্যাস শুরু করে দিয়েছে। কে ডাকছে বুঝতে পারছো না? কে ডাকছে? কে ডাকে গো? কে ডাকে? কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থর, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থর। ঘুঘু ঘন ঘন ঘষিত ঘো, ঘুঘু ঘন ঘন ঘষিত ঘর, বলি ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যামে জাগহু, ডাক দিয়েছে রাধেশ্যাম জাগো, ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধেশ্যাম জাগো, ডাক দিয়েছে পাকা ঘুঘু। কারো তো হত শোক কক, কত শোক কক, কারো তো হত শোক কক, রত হত শোক কক। অবহু জাগহু সবহু লোক, অবহু জাগো সব লোক, সুখ সারি কপি কাকুলি, হারি কপি কাকুলি, ধুবন ভরি গাজে। এদো বন ভরি গাজে। যে যেভাবে পাচ্ছে ডাকতে শুরু করেছে, রাধার শ্যামকে জাগাতেই হবে, বেলা হয়ে যাচ্ছে না। আমরেতে কোকিল ডাকে কদম্বে ময়ূর, আমরা যে কপিল ডাকে কদমে ময়ূর, লাখা ডালে বসি কির বলয়ে মধুর, ডাকা ডাকে বলি কির বগায়ে মধুর। তরু মূলে বসি ডাকে কপত কপতি, তোর মলে বসি ডাকে কপত কপতি। তারাগণ সহিত লুকায় তারাপতি। তারা গণ লোকিত তোমায় তারা সখী, এই তারাগণ সহিত লুকায় তারাপতি, তারাদের পতিকে চাঁদ। লুকিয়ে যাচ্ছে মানে সকাল হচ্ছে মানে ও তো লুকিয়ে যাচ্ছে। কপত কপতিকে বলছে, কপতি। কপতি মানে চেনেন তো? কপত কপতি তাও চেনেন না? কোথায় কীর্তন করতে? আরে কপত কপতি চেনো না? পায়রা। কপত মানে পুরুষ পায়রা, কপতি মানে স্ত্রী পায়রা। কপতি, কপত কপতি বুঝে নিলে? এখন পুরুষ পায়রার একটা অভ্যাস খারাপ আছে, ঘুরবে আর জোর ডাকবে, আর মেয়েদের একটা অভ্যাস খারাপ, কাউকে দেখলেই বক 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 শুরু করবে। যেই মেয়েটা বকছে, পুরুষ পায়রাটা ঘুরছে আর রাগ দেখাচ্ছে, গা ফুলাচ্ছে, বক বকম বক বকম ভগবকম বক বকম। ভগবকম। রাধে শ্যাম ঘুমিয়ে আছে, বককম বককম বক বকম। রাধেশ্যামে ঘুমাইয়া যে বকবকম বকবকম বকবকম। আরে রাধা গোবিন্দ ঘুমাচ্ছে, কম কথা বল, বক বকম, অল্প কথা বল। এটা পুরুষ পায়রা বলছে। ঠিক আছে, চুপ করছে, চুপ করে বসে গেছে কপতি। এইবার কপত কপতিকে জিজ্ঞেস করছে, পুরুষ পায়রা নারী পায়রাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার বলতো? কি বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি। বল কপতি কপতি। রাধার ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি। ঘরে পতি বাইরে পতি, ওরে তবু নাকি রাধা সতী, বাইরে পতি। নাকি রাজা সতী, ঘরে পতি বাইরে পতি, নাকি রাজা সতী, ঘরে পতি বাইরে পতি, নাকি রাজা সতী। ঘরে পতি বাইরে পতি, কল্পপতি কপতি, পতি কপতি। কপতি রে কপতি রে কপতি রে, বল বল রাধার কপতি রে, কপতি রে, কপতি রে বল কপতি রে। কপতি রে। কপত কপতিকে জিজ্ঞেস করছে, কপতি রে বল কপতি রে। ঘরের প্রতি আয়ান, আয়ান ঘোষ, বাইরের প্রতি কৃষ্ণ, তাহলে কপতি রে। ও মায়েরা, তোমাদের যদি প্রশ্ন করা হয় কটা করে স্বামী, হেসেই হাল্লা, কটা? একটাই? 5টা স্বামী? বাবা,
দুটো জাগো পাশে দুটো, এ পাশে পাঁচটা, 5 2 7টা পেয়েছি। আর কি হবে? নারী তুমি জানোই না তোমার কটা স্বামী। আচ্ছা, যাকে বিয়ে করেছো এর সঙ্গে প্রথম বিয়ে না এর আগে হয়েছিল? এ কি প্রশ্ন আপনার বলুন তো? আপনি কীর্তন করতে এসেছেন না এইসব জানতে এসেছেন? না না, আমি জানতে চাইছি বিয়ের বাসরে যখন প্রথম এলে তখন কি ওই স্বামীর সঙ্গেই বিয়ে হয়ে গেছিল? না, তার আগে আপনার 3 জনের সঙ্গে বিয়ে হয়েছে। 4 নম্বরে গিয়ে ওই স্বামীর গলায় মালা দিয়েছে। যখনই ঢুকলেন, ঢুকেই কি করে? ওই যে 7 পাক ঘোরে না, জানো না? তোমাদের দিকে নেই? যাই হোক, সবাই এই দেখো, সবাই বলে পুরুষ নাকি বিয়ে করে। এটা মিথ্যে কথা, জানো? পুরুষ বিয়ে করেনি, নারী বিয়ে করে। এসে 7 পাক ঘুরলো, কেটা? মেয়েটা। আচ্ছা, ঘোরার পরে পান পাতা খুলে প্রথম দেখলো, কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিয়েছিল, কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিয়েছিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? হ্যাঁ বলো। হরি বল, রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে পুরুষ করেনি, বিয়ে করে নারী। তবু ঝগড়া হলে বলবে, মুখ সামলে কথা বলবে, আমি তোমার বাড়ি চেয়ে আসিনি, তুমি দস্তুর মতো আমাকে বিয়ে করে এনেছো। কি বলনি বলো? তাহলে এইটা তোমাদের মিথ্যে জোর না? শালা পুরুষ কেন নারীকে বিয়ে করবে? নারী পুরুষকে বিয়ে করবে। এরও কাণ্ডজ্ঞানবিহীন, সেজে গুজে সুন্দর করে ওই কি বলে না, গিলে করা ধুতি পাঞ্জাবি পরলো, পায়ে একটা নাগড়া জুতো পরলো, আর মাথায় কি দেয় বলো না? টপর। তুই এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, টোপরটা পরে যা, শালা ঝাঁটকাটিটা খুলে ফেলে দে, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছিস। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। দিতে না পারলেই দেবে। ও মায়েরা, এটা কি জানো কেন 7টা পাক সেদিন দিয়েছিলে? জানো? 7 পাকে বাঁধা। এবার তুমি বলো কি বেঁধেছো? 7টা পাক কিসের জন্যে? পুরুষ ভাবে বিয়ে করেছি মানে সব সময় বউ না। নারী হচ্ছে 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ বউ নয়। কাল থেকে তোমরা প্রতিবাদ করবে, হ্যাঁ? বুঝে নিলে? 7টা কালে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কি কি? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, গানে গানে এরা মাতৃজননী, গানে গানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, শিবাদিবা কিঙ্করী, দাসীবাদিবা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগ্নী বোন, রমণী রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধ্যাবেলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলায় পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, আসল তত্ত্ব হচ্ছে যখন ব্রহ্মা নারী পুরুষ সৃষ্টি করছিল, পুরুষ সৃষ্টি করতে লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে ব্রহ্মার লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে নেওয়া গেল? 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। 7এর তত্ত্ব কি ছোটবেলায় পড়েছো? 7এ কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? ও আর হবে না, আর হবে না, শেষ। ওই খুন্তিনারা চাকরিতে পড়ে সব শেষ। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বুঝে নিলে? 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো নারী
নারীর কাছে বিয়ের কালে ভর্তি কলসি দেওয়া হয়। দিয়েছিল, ও দেবেই। এবার বুঝে নিলে। এইবার পুরুষদেরকে একটু সাবধান করে দিই, তোমরাও বুঝে নাও, 1 কলসি নয় 7 কলসি জল ভেতরে আছে। ও যখনই কোনো কেসে হাঁটতে শুরু করবে, সঙ্গে সঙ্গে ওর একটাই অস্ত্র, নারীর জল ঢালা। ভাসি দিল। 7 কলসি আছে, তুমি সামলাতে পারো না, সেকেন্ডে তোমায় ভাসি দেবে। দেখবেন যে কোনো কেসে নারী কিন্তু কেঁদে জিতবে, এটা ভগবানের আশীর্বাদ। ও কাঁদলেই জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এই জাগিয়ে দে তাড়াতাড়ি। কেমন ঘুমিয়ে আছে দেখেছিস? তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি। ও মায়েরা, আমি আগেই বলে নিচ্ছি, রাধা গোবিন্দের লীলাটি কিন্তু নিষ্কাম প্রেম। কেউ যেন খারাপ সেন্স বা খারাপ কিছু ভেবে নেবেন না। তড়িত জড়িত জলদ ভাতি, রাধারানীকে বলছে তড়িৎ। তড়িৎ মানে বিদ্যুৎ, জলদ মানে মেঘ, জড়িয়ে, বুঝলেন? তড়িত জড়িত জলদ ভাতি মানে কি? একদম ভেঙে বলে দিচ্ছি আমি। এই ললিতা, তাকিয়ে দেখ, দেখলাম মেঘ বিদ্যুতে জড়াজড়ি, বিদ্যুতে জড়াজড়ি, মেঘ বিদ্যুতে জড়াজড়ি, বিদ্যুতে জড়াজড়ি। তার মানে কৃষ্ণ নীল মেঘ আর রাধারানী সাদা বিদ্যুৎ, দুজনে জড়াজড়ি করে শুয়ে আছে। এইবার বলি, মেঘ আর বিদ্যুৎ কালকে সন্ধ্যেবেলায় যখন জড়াজড়ি হচ্ছিল, দেখেছিলে? তারপরে কি হয়? বৃষ্টি। তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি। ওহে সুখে সুতি রহল মাতি, ওরে সুখ সুখে রহল মাটি। যিনি ভাদর রসবাদর পরমাদর সে, নিবাদন রসরাজন পরমাদর সেজে। মেঘ বিদ্যুৎ জড়াজড়ি হলে তারপর কি হয়? বৃষ্টি হয়। বলে এটা যেমন তেমন বৃষ্টি নয়, ভাদর মাসের বাদর নেমেছে, ভাদর মাসের বাদর নেমেছে, ভাদর মাসের বাদর